নমস্কার বন্ধুরা, আমি অজয় মন্ডল। রানিং ভিডিও, এটা আমার প্রথম ব্লগ। অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো ব্লগ করে এসেছিলাম আগে এবং ব্লগ করা একটা ব্লগ রয়েছে। বড় একটা জিনিস যে এখন আমরা হচ্ছে রানিং রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা যাবো দীঘা, হাওড়া। হাওড়া থেকে যাবো দীঘা। এটা আমাদের ছোট ভাই। এখন ঘড়িতে বাজে 10:30। তাই ভাবলাম রাত্রে একটু রানিগঞ্জের ফেমাস টি স্টল বান্টিদা টি স্টল থেকে চা খেয়ে আসি। তাই আমরা বন্ধুরা মিলে যাচ্ছি বান্টিদা টি স্টল। আপনারাও রানিগঞ্জ স্টেশন এলে চা খেয়ে যাবেন। এটা হচ্ছে রানিগঞ্জ রেলওয়ে স্টেশনের এন্ট্রান্স। এখন আমরা চা খেয়ে নিই, আপনাদের দেখা হচ্ছে পরের পার্টে। 15272 জনশতাব্দী এক্সপ্রেস, জনসাধারণ প্রচন্ড পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন। একটা বন্ধু আমাদের চেপে গেছে, বলছিল একটা বান্দর আমাদের নাকি বলি। সারাদিনে অক্লান্ত পরিশ্রমের পর সিট না পেয়ে আমি নিচে বসে পড়েছি। কি করবো বলুন, 3 ঘন্টা জার্নি এভাবেই পার করে দিতে হবে। এই দেখুন নিচে গামছা পেতে ব্যাগ রেখে আমি আর সাথে সুভাষিস দা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কোনো রকমে এই যাত্রা পার করে দেবো। এখন আমাদের ট্রেন রয়েছে বর্ধমান স্টেশন। এখন ঘড়িতে বাজছে 1:03। বুঝতেই পারছেন, এরপর আর কোনো স্টপেজ নেই, সোজা যাবে আমাদের ট্রেন হাওড়া। এখন ঘড়িতে বাজে ঠিক 3টে। আমাদের ট্রেন নামাবার টাইম ছিল 3:05। 5 মিনিট আগেই আমাদের ট্রেন হাওড়া স্টেশন পৌঁছে গেছে। এখান থেকে আমাদের পরবর্তী ট্রেন আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশনের উপর 4 হুইলার, 3 হুইলার, অটো, টোটো, আপনি সবকিছু দেখতে পাবেন। সবকিছু ব্যবস্থা আছে হাওড়া জংশনে। এশিয়ার বিজিএস্ট জংশন হচ্ছে হাওড়া জংশন। এখানে থেকে আপনি সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট সব জায়গার ট্রেন দেখতে পাবেন। এই পাখাগুলো দেখাচ্ছি আমি আমার ছোট ভাইকে, যেটা আগে ওকে বলেছিলাম। হাওড়া স্টেশনের পাখা যথেষ্ট বড়, দেখতেও খুবই সুন্দর, খুবই মানুষের ভিড়।
আমরা এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আমরা যাচ্ছি দীঘা। আপনার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করবো, কি কাটছে না কাটছে, দীঘা সৌন্দর্য, সাথে হোটেল রুম, প্রাইস, সাইট সিন সব একদম শেয়ার করবো। আমাদের ট্রেন হাওড়া থেকে দীঘা কামারহাটি এক্সপ্রেস 4:30 এখন বাজছে ঘড়িতে 5:12। তারপর 1.5 ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে স্টেশনে। তো আমার কিছু মোটামুটি 3টের সময় চলে এসেছি। আমরা গেলাম গঙ্গাঘাট। তো ওখানে গঙ্গা ভাই জল মাথায় নিয়ে তার আশীর্বাদ জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। দিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর পুরো আমরা মোটামুটি 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে ঘুরে ঘুমাচ্ছেন, দেখতে পাচ্ছেন। অবশ্য সারাদিনের ঢাকায় 4,000 ঢাকায় রাত্রি 11টা নাগাদ আমরা চেপেছি রানীগঞ্জ স্টেশন থেকে। দিয়ে আমরা এলাম হাওড়া 3টের সময়। কোনোভাবে খাওয়া দাওয়া করে এখন চলে এসে হচ্ছে আমার দাদা ভাই, তারা গেলেন একটু 1 নম্বর ছাড়তে। এটা আমাদের ট্রেন। আমাদের কোচ নাম্বার হচ্ছে D5। এই দুজন দাদা ভাই 2 নম্বর, আমাদের আছে D1, 4টে বন্ধু। দেখা যাক কিভাবে আমার যাত্রা যায়। আপনার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করা হবে। প্রথমবার লাইভ ব্লগ করছি বা আপনার দেখাবার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। আমার এখন যেহেতু D1 সেকশন, ট্রেনটা অলরেডি লেগেছে, ধরে নিয়ে যায়। এখন দেখা যায় আমাদের সিট। এটা হচ্ছে আমাদের সিট D1। দেখা হবে দীঘাতে। আর ট্রেন অনেক ঘুরে ঘুরে দিচ্ছি না। এটা হচ্ছে D1 কোচ, আমার সিট 3, 4, 5, 6, 7 জন আর দুটো আছে। এখন বাজে 10:05। 10 আমার এক্সাক্ট সেই টাইমে আমি আমাদের দীঘা। এটা হচ্ছে দীঘার সে নতুন আকর্ষণীয় স্থান জগন্নাথ মন্দির। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে, হোটেল মর্নিং গুলো। এখানে টোটো করছিলাম কিন্তু টোটো অবশ্য পুরো একদম স্ক্যাম টাইপ। যদি রুম বুকিং না থাকে তাহলে এরা রুমে নিয়ে প্রত্যেক 10টা রুম দেখিয়ে দেবে, কিন্তু 10 টাকা করে নেবে রুম পার হেড। কিন্তু রুম বুকিং থাকলে 100 টাকা ভাড়া। এটা যেমন বন্ধুদের রুম 212, এদিক কাছে গেছে 211। এই যে ভিউ।
যথেষ্ট ভালো জায়গা আছে, তিনজনের জন্য এনাফ বেড, যেহেতু আমার একটা বাচ্চা আছে। The well furnished bathroom. এখন আমরা আছি দীঘার আমরা যাব এখন সমুদ্রতে এনজয় করতে। বাই। দেখতে পাচ্ছেন, ও তো দীঘাতে আমি এর আগে এসেছি দুবার, কিন্তু এই পরিমাণ এনজয় কখনো হয়েছে কেননা বাইরে গেছি কি আমাদের টিউশন মাস্টার তার সাথে, একবার এসব ক্লাবে কিছু মেম্বারের সাথে, সেগুলো এনজয় হয়েছে অবশ্য করা হয়েছে, কিন্তু এবারে একটু বেশি হচ্ছে কেন এবারে আমার ছোট ভাই প্লাস আমার পরামর্শরা দেখতে পেরে ছোটটি এটা নোনা খেলার জন্য যাচ্ছে সেজন্য সমুদ্রের বিচ থেকে এসে আমরা এখন এলাম হোটেল মর্নিং গ্লোর সুইমিং পুল, যেটা একদম টেরেসে আছে, খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। খুব ফাঁকা আছে, আমরা এখন সুইমিং পুলে চান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি দীঘার মার্কেটে। খাওয়া দাওয়া তো সেরকম খাওয়া হয়নি, তাই আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি মার্কেট থেকে। দেখছি যখন বিকেল কাটাবো, যদি কেনাকাটা যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে সেগুলো কিনবো।
এখন আমরা কিছুক্ষণ ঘুম দিয়ে যাচ্ছি দীঘার সেই নতুন আকর্ষণীয় দীঘা জগন্নাথ মন্দির। সকল বন্ধুরা মিলে যথেষ্ট সকাল থেকে ধকল যাওয়ার পর এই যে ঘুম কি শান্তির, সেটা বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের জুতো ও ব্যাগ রাখার কাউন্টার। যদি কেউ বড় সড়ো ব্যাগ বা জুতো পরে আসেন তাহলে এখানে নিঃশুল্ক ভাবে জমা রাখতে পারেন। আপনাদের টোকেন দেওয়া হবে, সেই টোকেন আপনাদের কাছে রাখবেন, দিয়ে আপনারা খালি পায়ে এন্টার করুন এই মন্দিরে। দর্শন খুবই ভালোভাবে হয়েছে, কোনরূপ ভিড় ভাড়াক্কা থাকা সত্ত্বেও সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। সিকিউরিটি খুবই টাইট, কোনরূপ নেশা জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করা একদমই সম্ভব না। যেখানে দর্শন করে এখন যাচ্ছি সেই জুতোর কাউন্টারে, যেখানে আমরা জুতো রেখেছিলাম। যে জুতো পরে আমরা যাবো দীঘা সি বিচে মার্কেট। এখানে কিছু পছন্দ হয় তাহলে কেনাকাটা করবো, তাছাড়া শান্ত স্নিগ্ধ সমুদ্রের স্রোতে হাওয়া বাতাস অনুভব করবো।
এখন রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি হোটেল মর্নিং গ্লোয়ের দিকে। এখান থেকে অবশ্য 900 মিটার দূর। হেঁটে হেঁটে আস্তে আস্তে যেতে যেতে খাবারও হজম হয়ে যাবে, ছোলাও পেটিরও হয়ে যাবে। খাবার খুবই সুস্বাদু ছিল। তো দয়া করে যদি আপনারা কোনো আসেন, হোটেলে না খেয়ে এবার বাইরে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। দেখবেন এদের খাবার কম, মিনিমাম প্রাইসের মধ্যে হলেও খুবই সুস্বাদু। দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতো এখানেই।